বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে জান্তার শেষ অবস্থান ধরে রেখেছিল সীমান্তরক্ষী পুলিশ বাহিনী। BGP-5 ব্যারাককে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সেখানে চূড়ান্ত আঘাত হানে সশস্ত্র বিদ্রোহীরা। আরাকান আর্মির ধারণকৃত ভিডিওতেই দৃশ্যমান কয়েক দশক দেশকে তটস্থ করে রাখা মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি কিভাবে দখল করে নিচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। মাথার ঠিক উপরে বিমান বাহিনীর বোমারু বিমান গর্জন করে উড়ে চললেও তাতে তোয়াক্কা নেই আরাকান আর্মির যোদ্ধাদের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, 2021 সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়ার পর থেকে মিয়ানমারের গৃহযুদ্ধে এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘাত। সেনাবাহিনীর ওপর চূড়ান্ত আক্রমণে মাটির নিচে লুকোনো 1000-এর বেশি মাইন বিস্ফোরিত হয়ে প্রাণ হারিয়েছেন কিংবা অঙ্গপ্রত্যঙ্গ হানি হয়েছে অনেক যোদ্ধার, জানিয়েছে আরাকান আর্মি। নিহত যোদ্ধার সংখ্যা 450-র বেশি। অভ্যুত্থানের হোতা মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইংয়ের জন্য পিছু হঠার বছরে এটি আরও বড় অপমানজনক পরাজয়। প্রথমবারের মতো রাখাইনে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে 270 কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে তার বাহিনী। দীর্ঘ সীমান্তের পুরোটাই আরাকান আর্মির হাতে চলে যাওয়ার এ ঘটনা ঘটে গেল সপ্তাহে। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে দেশের পশ্চিম সীমান্তে পতন ঘটে মিয়ানমার সেনাবাহিনীর। রাখাইনের প্রাদেশিক রাজধানী সিটওয়ে এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, তবে দেশের বাকি অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে মিয়ানমারের প্রথম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পুরো একটি রাজ্যের দখল নেয়ার পথে আরাকান আর্মি। এদিকে 11 মাসের রক্তক্ষয়ী সহিংসতার পর বাংলাদেশ সীমান্তের অদূরে নাফ নদী সংলগ্ন মিয়ানমারের মংডু শহরও আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুপাশেই নিরাপত্তা ঝুঁকিতে রোহিঙ্গা জনগোষ্ঠী। সেনাবাহিনীর জাতিগত নিধন প্রচেষ্টার মুখে আগেই সীমান্ত পথে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 10 লাখ মানুষ। রাখাইনে এখনও বাস অন্তত 5 লাখ রোহিঙ্গার। নুজহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।